দীর্ঘ 14 বছর পর বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হক সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে 3টি মামলায় ফাঁসির দণ্ড এবং 7টি মামলায় আসামির অভিযোগ রয়েছে। তিনি একসময় জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। সম্প্রতি তিনি তার নাম এসব তালিকা থেকে মুছে ফেলতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মেজর জিয়া, যিনি হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন, বিভিন্ন মামলায় তার নাম উঠে আসে। তার দাবি, শেখ হাসিনা সরকারের সময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে জঙ্গি বানানো হয়েছিল। জিয়া জানান, তার রাজনৈতিক অবস্থান এবং ভারত বিরোধিতার কারণে এই ষড়যন্ত্র তৈরি হয়। 2025 সালের 29শে ডিসেম্বর মেজর জিয়া আইন মন্ত্রণালয়ে তার মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন যাতে তার নাম মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। গণমাধ্যম সূত্রে তার আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন জানান, মেজর জিয়া মেসেঞ্জারের মাধ্যমে তাকে জানিয়েছেন তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা এবং নতুন পরিস্থিতিতে তার বিরুদ্ধে ঘোষিত 20 লাখ টাকা পুরস্কারের বিষয়টিও প্রত্যাহার করা উচিত। এছাড়া 2011 সাল থেকে বিদেশে অবস্থান করছেন মেজর জিয়া, তবে কোন দেশে আছেন তা স্পষ্ট করেননি। সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়া অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে লাগানো এসব মামলায় তাকে জোরপূর্বক ফাঁসানো হয়েছে। তার মতে, ফ্যাসিবাদী সরকারের কারণে তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এছাড়া মেজর জিয়ার নাম বিভিন্ন সময়ে আল কায়দা, আনসার আল ইসলাম এবং IS এর সাথে যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে 20 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। আলোচিত জুলহাজ তনয় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয় জিয়া। সে সময় তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকারও। 25শে ডিসেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্টে লিখিত আবেদন জমা দিয়েছেন মেজর জিয়া যাতে পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করা হয়। এখন প্রশ্ন হলো, মেজর জিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তি কী এবং নতুন পরিপ্রেক্ষিতে তার দাবি সত্য কিনা সময়ই এর উত্তর দেবে।